আমাদের কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসবে চলে গেলাম আমি আর আমার ফ্রেন্ডরা। এবার ফার্স্ট টাইমের মতোই অ্যাটেন্ড করা হয়েছে বসন্ত প্রোগ্রামে। এক সাইডে স্টেজে প্রোগ্রাম হচ্ছিল বিভিন্ন সাংস্কৃতিক গান নাচের, অনেকেই এই জায়গাটাতে এনজয় করছে। আর অন্য সাইডে স্টলের সাইডগুলোতে এত বেশি ভিড় ছিল আমরা যেই টাইমে গিয়েছিলাম, তাই প্রত্যেকটা স্টল আমাদের ভিজিট করা হয়নি। আর স্টলগুলোর নেমগুলো এত সুন্দর লাগছে, একেবারে বাঙালিয়ানা একটা ভাব আসছে প্রত্যেকটা স্টলের নাম থেকে। খুবই সুন্দর করে সাজিয়েছে অ্যান্ড অনেক কিছু পিঠার সাথে সাথে সাইড সেরা আইটেম ছিল। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের স্টল। আমাদের ডিপার্টমেন্টের স্টলটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটাতেও অনেকটাই ভিড় ছিল। কেক, পিঠা সব রকমের আইটেমই এখানে অ্যাভেলেবেল রেখেছে। ওখান থেকে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে ইতালিয়াতে, যেহেতু অনেক বেশি ভিড় ছিল ওখানে আর বেশিক্ষণ ছিলাম না। ইতালিয়ার ভেতরের এবার লুকটা চেঞ্জ করেছে, আপনারা সবাই জানেন। আগে থেকে অনেক বেশি সুন্দর করেছে। বিশেষ করে এখানে একটা দোলনা রেখেছে, যেটা সবার একদম অ্যাট্রাকশনের একটা বিন্দু। আর উপরের থিমগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। দিনের বেলায় এত সুন্দর লাগছে, আই থিঙ্ক রাতে এটা আরও বেশি খুব সুন্দর লাগবে। খুব সুন্দর করে তারা প্রত্যেকটা কর্নার সাজিয়েছে। অন্য আরেকটা সাইডে এরকম নিচে বসে আপনারা আপনাদের ফুড এনজয় করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে। যদিও ওই দিন কারেন্টের প্রবলেমের কারণে কোনো ফুড ওখানে অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা কয়েকটা রেস্টুরেন্ট ঘোরার পর লালখান বাজারের ম্যাজানে চলে গেলাম। আর আমরা তাদের কাছ থেকে এই সেট মিলটা পারচেজ করেছি। সেট মিলে ছিল সাদা ভাত, সাথে এই চনার ডালগুলো ছিল, আর আছে এখানে গরুর মাংস। তাদের আইটেম নিয়ে তো আর কিছু বলার নেই, এক্সট্রা করে বরাবরই খুবই মজার অ্যান্ড আমি সেদিন খুব এনজয় করেই খেয়েছি। এরপর লাস্টলি আমরা নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস। এভাবেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার নিয়ে সেদিনের দিনটা কমপ্লিট করলো অ্যান্ড খুব বেশি এনজয় করেছিলাম আমরা। থ্যাংক ইউ।